আরে লাউটা কেমন দাম? 30 টাকা যাবে। বাড়ির পেঁয়াজ না? কত করে কেজি যায় কাকা? 120। কি কিনলেন এটা? পাঙাশ মাছ কত করে কেজি? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আছি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর বাজারে। এই বাজারটি প্রত্যন্ত একটি গ্রামে অবস্থিত এবং প্রতিদিন সকালেই কিন্তু এই বাজারটি বসে। আশেপাশের বিভিন্ন গ্রামের টাটকা তাজা শাকসবজি, মাছ, দুধ, ডিম সব কিছু এই বাজারে পাওয়া যায়। আজকে গ্রামীণ পরিবেশের এই বাজারটি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা মূল ভিডিওটা শুরু করি। এটা কি কলা কাকা? মদনা কলা। কত করে হালি? কত চাইছেন? 25 টাকা চাইছেন। আর ক্রেতারা কত বলতেছে? এখনো বলে নাই। চাচা এখনো বসেই আছে, এই যে বাজারের শুরু থেকেই দেখে আছি বসে আছে, এখনো আর কি দামাদামি হয়নি। উনি 25 টাকা হালি দাম চাচ্ছে। প্রিয় দর্শক, এখানে দেখুন এক ঝুড়ি লাউ নিয়ে আসছিল, মোটামুটি বিক্রি হয়ে গেছে। আর এই যে 5 পিস লাউ এখানে আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা জালি সুন্দর লাউ। কাকা কত পিস আনছিলেন আজকে? 6 পিস, মানে একটা বিক্রি হয়েছে মাত্র না? কত করে বিক্রি করবেন এই লাউগুলো? 80 টাকা পিস চাচ্ছেন। তো একটা তো বিক্রি করছেন নাকি? কেমন দামে বিক্রি করলেন একটা? 80 টাকা। বর্তমানে লাউটার দাম একটু বেশি না? গাছে নাই, মানে গ্রামে কম দেখে দামটা একটু বেশি। দর্শক এখানে দেখুন এই যে বেগুন, তারপরে আমরা লাউ আছে, পুঁই শাকও আনছেন কাকা, বেশ অনেক কিছুই তো আনছেন। পুঁই শাক এখানে কয় আটি আছে? 3 আটি। কত করে মোটা বিক্রি করবেন? 20 টাকা। আর এই যে বেগুন কিরকম? 40 টাকা আটি। আটিতে কতটুকু আছে? হাফ কেজি না? আরে লাউটা কেমন দাম? 30 টাকা যাবে। আমরা কি 1 কেজি আনছেন নাকি? 1 কেজি মাত্র 30 টাকা। এই দেখুন এখানে দেখুন আরো অনেক কিছুই আছে। আমরা এই যে এখানে দেখি এক কাকা জাম্বুরা নিয়ে আসছে। কাকা ভালো আছেন না? কোন জায়গা থেকে আসছেন কাকা? করইতলা থেকে। বিনোদপুর বাজারই করেন প্রতিদিন না? আচ্ছা, এই যে জাম্বুরা কত করে? 40 টাকা পিস। এগুলো তো আপনার বাড়ির না? আর কি আনছেন? আমরা কত করে কেজি দিবেন? 25-30 যায় না? এই যে দেশি লতি, এগুলো মূলত চকের বা রাস্তার ধারের যে কচুগুলো হয়, সেই কচুর লতিগুলো তুলে আনছে। তারপরে এই যে এখানে জাম্বুরা আছে। এগুলা কে নিয়ে আসছো? তুমি আনছো? কোথা থেকে আসছো ভাই তুমি? নার্সি থেকে। আচ্ছা, এগুলা তো সব তোমাদের বাড়ির না? এই লতি কত করে আটি বিক্রি করবা? 10 টাকা আটি। আর এই যে জাম্বুরা কেমন বিক্রি হবে? এটা কেমন দাম চাও? 40 টাকা। আচ্ছা, প্রতিদিন বাজারে আসো না তুমি? মোটামুটি এই বাজারে আজকে প্রথম আসছো না? আচ্ছা, এই যে দেখুন সবে কিন্তু তরতাজা জিনিস। এই যে পুঁই শাক নিয়ে আসছে, এই যে দেখুন কত মোটা মোটা আটি বানছে। আর এখানে এই দেখেন ফ্রেশ ধুন্দুল নিয়ে আসছে। ধুন্দুল এখানে কত কেজি? 1 কেজি আছে না? 1 কেজির বেশি হবে। কত দাম চাচ্ছ? 40 টাকা। আর এই পুঁই শাক কত? 25 টাকা মুঠা। এই যে দেখুন
চাচা লাউটা কি কিনলেন না বিক্রি করবেন? আধা কেনা আধা বেচা করতেছে। আদা কিনা আদা বেচা মানে বুঝলাম না। বুঝলাম না, না জ্বালা করতেছে 30 টাকা দিবে। ও দিবে আল্লাহ। মানে লাউ যার সে বলছে 30 টাকা দিতে, আপনি নিতে চাইতেছেন। ও আর আপনি কত দিতে চান? না কম দেওয়া যাবে না। কম দেওয়া যাইব না, বাজার বেশি এখন নাকি? আচ্ছা বুঝতে পারছি। এই যে দেখেন এই লাউটা হচ্ছে 30 টাকা। কাকা একটু ইসলামি করতেছে যে একটু যদি কম দেওয়া যায়। আচ্ছা চাচা বাজার বুঝে গেছে যে এনে কম দেওয়া যাইব না নাকি? এই যে দেখেন 30 টাকার লাউ। চাচা কি আনছেন আপনি? আমি পেঁয়াজ আনছেন, বাড়ির পেঁয়াজ না? কত করে কেজি যায় কাকা? 120। আচ্ছা এই যে দেখেন 120 করে এই যে বিক্রি করছেন উনি, পেঁয়াজ নিয়ে আসছেন। এগুলা কি আপনি আনছেন না কাকা? এটা কিসের ফুল কাকা? মিষ্টি কুমড়ার ফুল না? এটা কিভাবে খাবে? ডাউল দিয়ে ভাজি করে খায়। আচ্ছা আচ্ছা, অনেকে অনেকভাবে খায়। তো এটা কিভাবে বিক্রি করবেন? পিস হিসাবে না? কয়টা কয় টাকা? 1 টাকা পিস না? আচ্ছা আচ্ছা, মোটামুটি 1 টাকা পিস। যদি কেউ বেশি নেয় সেক্ষেত্রে কম বেশি হয়। চাচা সবই তো আপনার না? খালি কে সবজির ক্ষেত করেন না আপনি? এবছর কিসের লিগে? ও পেঁপে গাছে ফলন কম হয়েছে এবার, মর্দা হয়েছে। ও জি জি। ও আচ্ছা আচ্ছা, এটা কি হাইব্রিড পেঁপে না দেশি? দেশি পেঁপে না? কেজি কত করে যায় বর্তমান বাজারে? 20 বিক্রি করেন। আচ্ছা আচ্ছা। আর এই যে চাল কুমড়াটাও আপনার না? আজকের বাজারে 40 যাবে। আর কি বেগুন? বেগুন 80 টাকা কেজি। আচ্ছা আর কি আনছেন দেখি? এখন বাজারে কম নাকি? আর কি এই যে এটা তো পাকা না? গাছ পাকা। গাছ পাকা কি ওজনে বিক্রি হয় না পিস? এটা কত যাবে? 40 টাকা। মোটামুটি কেজি খালি তো হবে না, একটু কম হবে। আর এই যে ছোট ছোট ডাটা আনছেন 10 টাকা। আচ্ছা আচ্ছা, বেশ অনেক কিছু আছে। এই যে দেখেন সবজির একেবারে ক্ষেত করে, তো বিভিন্ন সবজি চাষ করে। এখানে যে কমলি শাক আছে, তারপরে যে লাউ শাক, অনেক কিছু বিক্রি করতেছে। তো উনি বিক্রি করুক, আমরা দেখি এই বাজারে আর কি কি পাওয়া যায়। দর্শক এখানে দেখতে পাচ্ছি যে এই যে নারকেল নিয়ে আসছে, পাকা নারকেল। নারকেল কার? আপনার নারকেল? আমি তো নিতে যাচ্ছি না, আমি এলো দাম দেখবো কেমন। আপনার তো বাড়ির না? আচ্ছা আচ্ছা, কত করে জোড়া বিক্রি করেন? 150 200 কি জোড়া না পিস? জোড়া না? আচ্ছা আচ্ছা, এই যে দেখেন জোড়া হচ্ছে 200 150 এরকম যায়। এই ছোটটা একটু কম যাবে নাকি কাকা? পানি ভালো না? ভালো। এই যে দেখেন 200 150 জোড়া যাচ্ছে। এখানে আরো অনেক সবজি আছে। চাচা ভালোই আছেন? কচু কার? ও আপনার কচু। কচু কত করে যায় বিক্রি করেন? এই যে বড়টা কত? বড়টা 40। আর এই ছোটগুলা? এটা হচ্ছে মনে হচ্ছে মাটির নিচের আলু না কাকা? কে আনছে এটা? এই যে মাটির নিচের আলু না? এটা কি কচু? এটা কি জাতের কচু? কি কচু? পঞ্চমুখী কয়। এটা তাহলে কচু। দর্শক এই যে দেখেন এটা হচ্ছে কচু। আমি মনে করছিলাম হয়তো মাটির নিচের আলু, আসলে পঞ্চমুখী কচু না? এটা কিভাবে খায় কাকা? মাছ গোছ দিয়ে খাওয়া যায়।
এটা কি পিস হিসাবে না কেজি? কেজি কত করে যায়? 100 টাকা পর্যন্ত কেজি না? 2 কেজি জি জি জি। ও তার মানে কি 100 টাকা কেজি না? তাহলে সব মিলা 2 কেজি আছে 100 টাকা। আচ্ছা আচ্ছা, এই যে এখানে দেখুন 2 কেজি আছে। এটা হচ্ছে পঞ্চমুখী কচু, 2 কেজি হচ্ছে 100, তার মানে কেজি হলো 50 করে। একটি জালি কুমড়া, চাল কুমড়া, আর হচ্ছে মুরগির ডিম, দেশি মুরগি না? কত করে হালি যায়? 80 টাকা। আর এই চাল কুমড়াটাকে কিনলেন না বিক্রি করবেন? বিক্রি করে রাখছেন। কত টাকা বিক্রি করলেন এটা? আসসালামু আলাইকুম কাকা, ভালোই আছেন? বাজার করলেন না? কি কিনলেন এটা? পাঙাশ মাছ। কত করে কেজি? 170। শুধু মাছই কিনবেন আজকে? মরিচ কিনছেন, তরকারি কিনতে হবে না? আছে না? আচ্ছা ঠিক আছে। কলা গাছের এটা ভাদাইল বলে কাকা না? কত করে বিক্রি করেন খণ্ড? 10 টাকা খণ্ড। প্রিয় দর্শক, এই যে দেখুন এই বড় বড় আস্ত খণ্ডগুলো 10 টাকা হিসেবে বিক্রি করেন, প্রতিটা হচ্ছে 10 টাকা করে। বেল কি বেচা হয়ে গেল না? আপনি কিনছেন? এক হালি কত হইলো? 60 টাকা। 60 টাকা না? এটা কিভাবে খাবেন? আচার বানায় খাবেন না? নুন মশলা দিয়ে না? এই যে কলা, চাচা কলার সাইজ আমবাকে এখন গাছে বলছে বাইলা মাটি তো কলার সাইজে হয় নাই। এটা কি কলা কাকা? মদনা কলা। মদনা কলা। এ কি খাওয়া যাবেন না? এই যে খাইতে পাইছে ও মানে আপনার বাড়ির তো খাইয়া তো দেখছেন? না খাইয়া কি ওই লাল কালোটা খাইয়া দেখছেন বুঝলা বাজারে আনছেন। কত করে হালি গেল? 15 টাকার বেচছি। 15 টাকা করে না? সিম, এই সিম কার? আপনার চাচি? কি সিম বলে এটা? কাটালি সিম। এখানে আটি করে রাখছেন 5টা করে। কত করে বিক্রি করেন? 15-20 টাকা না? দর্শক দেখেন এই যে মাত্র 15-20 টাকা করে এই যে কাটালি সিম বলে, এই সিমগুলা কিন্তু এই বাজারে বিক্রি করছেন। এটা কি শাক কাকা? মিষ্টি লাউ। মিষ্টি লাউয়ের শাক না? কত করে মুঠা যা বিক্রি করলেন? 20 টাকা আটি। 20 টাকা আটি না? বেচছেন তো 2 আটি নাকি? আচ্ছা, এই যে দেখেন 20 টাকা মুঠা বিক্রি করলেন। আজকের বাজারে আপনাদের দেখাই একটা, এই যে মোরগ উঠছে, এই যে দেখেন মোরগটা। এটা আপনি নিয়ে আসেন কাকা না? এটা কেমন দাম চাইতেছেন? 700 টাকা। বিক্রি করবেন কত হইলে কাকা? 650 না? আচ্ছা, কি পাঙ্গাস বিক্রি করলেন না? কত করে বিক্রি করলেন আজকে? 70 টাকা। 70 করে। 170 না? ওজন কিরকম হবে এক একটার? 1.5 কেজি, 1.5-2 কেজি। আর এই ঝুড়িতে দেখতেছি যে চিতলটা কি কিনছেন নাকি? এটা কি খাওয়ার জন্য না কোথাও বিক্রি করবেন? ও আরেকজন কিনছে। কত হইলো চিতলটা? 450 না? এই যে দেখেন একটা চিতল 450 দিয়ে কেনা বেচা হয়েছে। এটা তো এই যে আশেপাশের নদীতে পাওয়া গেছে না? আজকের বাজারে এই যে এখানে বাইম, তারপরে এই যে ছোট ছোট 3টা বোয়াল উঠছে। মাছগুলো আপনি ধরছেন ভাই না? অন্য জনে ধরছে, আপনি বিক্রি করছেন। এগুলা কি সম্পূর্ণ বিক্রি হবে না? সম্পূর্ণ কেমন দাম চাচ্ছেন? এগুলো 900 টাকা চাইছে। 900 দাম চাচ্ছেন না? আর দাম কেমন হয়েছে আজকে? ভালো হইতেছে আর কি। বাজার মাছ নাই তো। মাছ কম দেখে দাম একটু বেশি না? আচ্ছা, উনি হচ্ছে 900 চাচ্ছে। মোটামুটি কিছু কম বেশ করে বিক্রি করবেন। এই যে দেখুন বোয়াল। এই যে ভাই
আমাকে আর এক জোড়া এই যে বোয়াল দেখাচ্ছেন, এই যে দেখুন একেবারে তাজা বোয়াল। এই দুইটা কতটা বিক্রি হয়েছে? 1700 না? একটা ধারণা ওজন কিরকম হবে দুইটার? 1.5 থেকে 2.5 কেজি না? এই যে দেখুন 1700 বিক্রি হয়েছে। বাই মাছ করছে আজকের বাজারে, এই যে বেশ কিছু মাছ আছে, এই তাজা মাছগুলো নিয়ে আসছে। চাচা এই মাছগুলো আপনার না? কত দাম চাচ্ছেন? 400 টাকা দাম চাচ্ছি। 400 টাকা না? প্রিয় দর্শক, গ্রামের বাজারগুলোতে যখন মাছের যোগান কম থাকে, চাহিদা বেশি থাকে, তখন দাম একটু বেশি যায়। আবার দেখা গেছে এমনও দিন যায় যেদিন নাকি অনেক কমে জিনিস পাওয়া যায়। দর্শক, আমরা মূল বাজার শেষ করে এখন এই যে দেখেন এখানে কুশল বিক্রি করতেছে। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কুশলের ক্ষেত করছিলেন না? কুশলের ক্ষেত করছি। আপনার কুশল কোনটি? এই যে ফ্রাই গেছে, এই কটা আছে। এই কটা আছে না? কত করে বিক্রি করলেন? এই 20 টাকা 25 টাকা পিস। 20-25 টাকা পিস না? মিষ্টি হয়েছে তো, কড়া মিষ্টি না? করা মিষ্টি, আমি কাতি মাসে এসে গেছে না। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন তো এই সাইডটাতে এই বাজারে কুশল বিক্রি করতেছেন। এই যে পাশেও আছে, এই যে দেখেন অনেকেই কিনতেছে। বর্তমানে গ্রামের বাজারে হাটে আসলে পরে এরকম কুশল দেখতে পাইবেন এবং খুব মোটামুটি কম মূল্যে এগুলা বিক্রি করে থাকেন। আমিনা ডাটা না? কত দেয়া কিনলেন? 10 টাকা। চাচা হচ্ছে ডাটা কিনলেন, দেখুন কি বিশাল ডাটা, 10 টাকা মাত্র। আজকে দুধ বাজার মিস করে ফেলাইছি। কাকা দুধ বেচলেন না? কত করে বেচা কিনে হইলো আজকে? 80 টাকা। 80 টাকা কেজি না? আর এমনিতে কেমন যায় বাজারে? 60-70 না? আচ্ছা। প্রিয় দর্শক, আজকে আমরা এই বিনোদপুর বাজারে আসছিলাম, মোটামুটি সব কিছুই দেখলাম। দুধ বাজারে মোটামুটি দুধ একটু কম দেখলাম। কাকা দুধ কি এরকমই উঠে না এই বাজারে? দুধ একদিন কম উঠে, আবার একদিন বেশি উঠে। আজকে তো একবার দেখলামই না কল লাগে। এর কারণ কি? না কারণ আজকে যে পূজা তো, পূজার জন্য না? পূজার জন্য। মানে অনেকে বাড়ি থেকে হয়তো চাই রাখছে, বাজারে আর আসে নাই। তাছাড়া আমদানি ভালোই হয়। ও, আর 10 মণ করে না? আচ্ছা ঠিক আছে। না খারাপ হয় না। আজকে হলো ওই যে কাজটা লাগছে, জি কাজটা লাগছে, তারপর হলো এই যে পূজার জন্য এই জন্য দাম বাড়তি, মানে দুধ কম হচ্ছে। আচ্ছা, আর আপনি কি কিনলেন? ভুসি না? ভুসি, গরুর খাদ্য। কত করে কেজি যায়? 45 টাকা কেজি। 45। দুধ বেচেন নাই তো আজকে না? না আজকে দুধ বেশি নেই। আপনার বাড়ির দুধ কি হইলো? খেয়েছি। বাড়ি থেকে বেচা হয়ে গেছে নাকি? না বাড়ির দরকার আছে। ও, আজকে মানে বিক্রি করবেন না? না। এমনি তো কয় কেজি করে হয় তাতে? 8 কেজি। ও, বড় গাই না? আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আজকে আমরা এসেছিলাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বিনোদপুর সকালের বাজারে। খুবই সুন্দর একটি গ্রামের বাজার, আপনাদেরকে খুঁটিনাটি সব কিছু দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলেই। আল্লাহ হাফেজ।